এই এবিসি ত্রিভুজের আমাদের কি আছে, আমাদের যে অতিভুজ সেটা কি, সেটা হলো এসি, তাই তো। এবার এই এসি বাহু বা এসি অতিভুজ তার উপর যদি আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই বর্গক্ষেত্রটি কীরকম দেখতে হবে, সেটা দেখতে হবে কিছুটা এই রকম, তাই তো। তাহলে এই যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কি হবে, এই জায়গাটি অর্থাৎ আমাদের এই বর্গক্ষেত্রটি যতখানি জায়গা নিচ্ছে সেটাই কি হবে, এর ক্ষেত্রফল, তাই তো। এবং এর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা আমরা কি করে নির্ণয় করব, দেখো এই যে আমাদের বর্গক্ষেত্রটি আছে তার বাহুর দৈর্ঘ্য কি, সেটা এসির সাথে সমান, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই তো। তাহলে এসি যদি এই বর্গক্ষেত্রটির বাহু হয়, এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে এসির স্কোয়ারের সাথে সমান, কারণ আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের হয়, সেটা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করতে হয়। আমাদের যে বাকি দুটো বাহু আছে তাদের উপর যদি আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, ধরুন আমাদের এই এবি বাহু, তার উপর আমরা এই বর্গক্ষেত্র অঙ্কন করলাম, একই রকমভাবে বিসি বাহু তার উপরেও আমরা বর্গক্ষেত্র অঙ্কন করছি। তাহলে এই যে বর্গক্ষেত্রগুলো আসলো এদের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলগুলোর সমষ্টির সাথে সমান হবে আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি। এবার দেখো এই যে এবি বাহু তার উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করেছি তার ক্ষেত্রফল কি আসবে, সেটা এবি স্কোয়ারের সাথে সমান আসবে, তাই তো। এবং এই ক্ষেত্রে আমাদের যে বিসি বাহু তার উপর যে আমরা বর্গক্ষেত্রটি অঙ্কন করেছি তারও তো বাহুর দৈর্ঘ্য বিসি, তাহলে তার ক্ষেত্রফল কি হবে, তার ক্ষেত্রফল হয়ে যাবে বিসির স্কোয়ার। এবং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এদের সমষ্টি কি হবে, আমাদের এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য